আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালে তো ঘুম থেকে উঠতেই পারতেছিলাম না, অনেক শরীরের অবস্থা খারাপ। হয়তো বা বলতে পারেন যে অসুস্থতা প্রথমেই বলতেছে, জানি না, অবশ্যই জানাবেন কি কারণে। আমার দুই হাঁটুর থেকে পায়ের তালু পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণা। এর কারণে আমি কোনো কাজ করতে যায় পারতেছি না, আর প্রচণ্ড পরিমাণ গরম, রান্নাঘরে থাকা কঠিন। এখন রান্নাঘরে যাই মনে হচ্ছে আমি হার্ট ফেল করবো, তারপরও রান্নাঘরে আসি। এখন রান্নাঘরে আবার যাচ্ছি, রান্নাঘরে যাচ্ছি। চোখের অবস্থা দেখেন, চোখ খারাপ, ডাইন পাশ খারাপ, সব দিক দিয়ে কী খারাপের কথা বলবো না। আম্মা আজকে বেশি অসুস্থ। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছি, মনে হয় আমার এত সিঁড়ি দিয়ে উঠা পড়া করার কারণে এই কারণে হয়েছে। এই যে এই চোখ এত বড় হয়েছিল, এখন ছোট হয়ে গেছে। আমি একটু শুটকি রান্না করব এই সবজিটুকু দিয়ে, আর এদিকে কবুতর রান্না করব। এটা আমার মা কালকে দিয়েছে কবুতরটা, আমার মেয়ের জন্য আর শাশুড়ির জন্য রান্না করব। আমাদের কাছে সার বীজ ছাড়া পাকা পেঁপে নিয়ে আসছি কালকে বাসার থেকে। শুটকির তরকারির মশলা কষানো হচ্ছে এখানে। আর শুটকির তরকারিতে একটু কাঁচামরিচ আস্ত দিলে মজা লাগে, তার কারণে এভাবে দিয়ে দিলাম। এই যে আমি সবজি দিয়ে রান্না করতেছি, এটা আমি দেখো আমার পছন্দের খাবার। আমি সব সময় চেষ্টা করি সবার পছন্দের খাবার বানানো, কি কারণে সবাই আমাকে ভালোবাসে। সেদিনকে জুবাব আম্মা বললো জুবার কোনো কিছু খাইতে মন চাচ্ছে না রাতের বেলা, তার কারণে মনে করলাম যে কিছু খাইতে মন চাচ্ছে না যখন, আমি তো দিনের বেলা বিরিয়ানি রান্না করতে চাইছিলাম, গরমের কারণে শরীর অসুস্থর কারণে বানাই নেই। রাতের বেলা দেখি এভাবে বানাবি। মিষ্টি কুমড়া দিয়ে, ফুল পাতাকপি, তারপর বেগুন আলু দিয়ে, ঘন্ট বড়ি দিয়ে কড়াইতে তেলে দিয়ে দিচ্ছি, আর বড়ির গুঁড়া দিয়ে দিলাম। এই ঘন্টতে বড়ি দিয়ে করলে অনেক মজা হয়, তার কারণে বড়ি দিয়ে করতেছে। আমার অনেক ছোট কড়াই, তার জন্য নড়ে বেড়াচ্ছে, আর এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করতেছে। এটা করতেছি। আর আম্মার শরীরটা অনেক খারাপ আজকে, পাইলসের ব্যথার জন্য স্ত্রী হিট করে করে স্যাক দিচ্ছে, আমি দেখাইতে পারতেছি না। তো ভাগ আম্মার তরকারি দিয়ে ভাত দিয়েছে, আর কাছে ভালো লাগছে না খাইতে, ঠান্ডা তরকারি ভালো লাগে না, কোনো স্বাদ পাওয়া যাবে না। এটা অঝালা, একদম ঝাল ছাড়া, বুঝো না। তেলে দিয়ে দেবো, তার কারণে ডাটাটা সিদ্ধ করে নিছি, আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু বেশি করে পেঁয়াজ দিছি, আর মাংসটাও ভালো করে ধুয়ে নিছি। তার ঝোল হয়ে গেছে, ডাটা চচ্চড়ি, বেশি ঝাল দিই নাই, অল্প ঝাল দিয়ে রান্না করছি। এখন আমার জন্য কবুতরটা রান্না করব। আর কড়াই দিয়ে দিচ্ছে চুলায়, আজকে ছোটো কড়াইতেই রান্না হচ্ছে। দুধ জাল করা হচ্ছে, সারার জন্য একবারে দুধ কেনা হয়, তার কারণে আজকে নিয়ে আসছে আন্টি, তার জন্য জাল করা হচ্ছে। ওরে মা, এই অরংটা কি গরম হয়েছে? সেই গরম হয়েছে। শরীর খারাপ, আব্বু আম্মা দুজনারই অসুস্থ আজকে। আম্মা মানে পাইলসের ব্যথাটা বেশি, স্ত্রী হিট করে স্যাক দিচ্ছে আর শুয়ে থাকতেছে। হ্যাঁ, আর কবুতরের মাংস, এই যে কবুতরের মাংস দিয়ে খাইতে দেওয়া হয়েছে। আর ভালো হয়েছে তরকারি। কবুতরটা ছোটো না, বড় সড়ো, বুঝছেন। দুই জায়গায় একটু ঝাল ঝাল করে রান্না করেছি, একটু সোফারের জন্য আর আপনার জন্য এরকম। এখন ছাড়াক এক পিস এটা দিয়ে খাওয়াই দেব। ঝাল কম না, একদমই ঝাল নাই। মরিচ দিছি কিন্তু এড়াই দিছি, ঝাল খাইতে মন চাইলে চটকা খাবেন। এখন বাজে রাত 9টা, আর আমার বাবু ঘুমাচ্ছে, ছোটো বাবুটা, এই যে। আর আমি একটু বসেছিলাম, ডক্টরের কাছে গেছিলাম, যাওয়ার পরে থেকে শুয়ে আছি। শরীরটা আজকে সারাদিনই কেমন ভালো না, তার কারণে। আর সারা বুড়ি ঘুমাই কী করে দেখায়, দাঁড়ান। আমার ছোট্ট বেবিটা ঘুমাই।
দেখেন ঘুম থেকে উঠে এখন উঠে গেছে, তাহলে ওর কখন ঘুমাবে জানেন? রাত 12টা বাজে ঘুমাবে। আম্মু গরমে অনেক অসুস্থ হয়ে পড়ছে, দেখেন স্যালাইন নিচ্ছে এখন। আমাদের রান্নাঘরটা অনেক গরম, তার কারণে আজ কতদিন ধরে অনেক অসুস্থ, তেমন রান্না বান্না করতে পারি না, ভিডিও দিচ্ছি না কিন্তু বেশি। আজকে সারাদিন একটু ভিডিও করতে পারি নাই। আর ডক্টরের কাছে গেছিলাম, প্রচণ্ড পায়ে ব্যথা করে, উপরতলা নিচতলা নামা, এত বছর ধরে নামি, সিদ্ধাতুল হওয়ার পর থেকে দোতলা নিচতলায় নামা আশা করি। আর এমন গরম, গরমের কারণে আমার শরীর একদম দুর্বল হয়ে গেছে, তাই স্যালাইন দিছে। সবাই দোয়া করবেন। না, ওর জন্য দোয়া করবে কেন? আমি তো সুস্থ মানুষ, একটু গরম লাগছে তাই ঠিক হয়ে যাবো আল্লাহর রহমতে। ওষুধ খাওয়া ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, খারাপ লাগতেছে না। আমার ছোট মেয়ে আমাকে দেখতেছে আর হাসতেছে, ওর আসলে খারাপ লাগতেছে, বারবার আমার কাছে আসতেছে। ও আমাকে অনেক ভালোবাসে, আমার আর আমরা বাসিরা, সিদ্ধাতুল আমরা বাসিরা হচ্ছে শিল্পী খালাম্মার বাসায় আছে, শিশিরে আসছে তার জন্য, ওর জন্য খালি খারাপ লাগতেছে কলিজার মধ্যে। এখন সবাই অসুস্থ বাসার গরমের জন্য। ওর দাদি বেশি অসুস্থ আজকে, আজকে সারাদিন ওর দাদি অসুস্থ। আমি সকালবেলা উঠছি, অনেক সকালে উঠছি, উঠি সে দরজা খুলে দেখি কেউ উঠি নাই। আমি তো নিচতলায় থাকি, আম্মারা উপরতলায় থাকি, মানে একই ফ্ল্যাটের মধ্যে থাকলে হয় কি যে শরীর খারাপ নিয়েও শাশুড়ি মাকে 2টা ডিম সিদ্ধ করে দেওয়া যায়, কিন্তু এটা অনেকেই বুঝে না যে আমি দেরি করে উঠতেছি, উপরতলায় তালা খুলে না, তারপরে আমি যাই তালা খুলে। আম্মা অসুস্থ, অনেক অসুস্থ, আমার পায়ের যে সমস্যার জন্য বেশি কষ্ট হচ্ছে এখন বর্তমানে। আর হচ্ছে তারপর আমি রান্না করছি, মানে চেয়ারের পরে ফিরা নিয়ে বসে বসে রান্না করছি, যখন দাঁড়া থাকতে পারতেছিলাম না। আমার তো পাও ব্যথা, শুক্রবার দিন থেকে আমার পাও ব্যথা করতেছে, কেন জানি না, পায়ের মানে হাঁটুর থেকে পায়ের তালু পর্যন্ত প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা আর ব্যথা। তারপরে আম্মাকে নাস্তা বানায় আমি খাইতে দেবো মনে করলাম, একটু নিচে আসি, তারপর জুবা বাইরে গেছে, আবার শোভা প্রাইভেটে গেছে, না খায় শোভাকে বিস্কিট চা খাওয়া দিছে। একবার চা নিয়ে এসে দিছি, ছোট মেয়ে ফেলে দিছে। কথাটা শুনে এত কষ্ট করে চা বানায় নিয়ে আসছে উপরতলায় নিচতলায়, আর ছোট মেয়ে ফেলে দিছে। আবার ছোট মেয়ে আবার চা নিয়ে এসে দিছে, তারপরে যায় সেই রান্নাঘরে যায়, হাত ঝাড়ু দিয়ে আগে হাত চুলাই দিছে। আবার আমার মা পেঁপে দিছিল, পেঁপে কেটে দিছে আম্মাকে। তারপরে আমার মা হচ্ছে কবুতর দিছিল, কবুতরের মাংস রান্না করে দিচ্ছি বাচ্চাদের। তারপর আমার শাশুড়িকে রান্না করে দিছি, আবার সবার জন্য রান্না করছি, মানে আল্লাহ কেমন একটা শক্তি। তারপর আবার দুধগুলো আসছে, দুধগুলো চাল করছি। তারপরে কি করছি, সবাইকে ভাত ভারী ভারী দিছি, বুঝছে শোভা, তোমার ভাত, ছাড়ার ভাত, ও দাদুর ভাত, জুবার ভাত, সবার ভাত বাড়ি দিচ্ছে। আমার অভ্যাস, আম্মারও শরীর খারাপ লাগলেও আম্মা কাজ ছাড়ে না, আম্মা অনেক কষ্ট পাচ্ছে, আজকে একটু মনে হয় এখন কাজ করতেছে। আমি ভাতের চাল ভিজাই রেখেছি, যে বুঝতে হবে আমার কষ্টটাও আম্মার, বুঝতে হবে আম্মার কষ্ট, যেহেতু আম্মা কাজ করতে পারবে না, তারপর আমি তাকে না করার চেষ্টা করতে দিই। তার কারণে এখন আমি ভাতের চাল ধুয়ে ভিজাই রেখে এসছি, দুধের বোতলগুলো মাইজি উপর করে রেখে এসছি, থালা বাসন মেজে আসছি। এখন স্যালাইনটা নিতে হবে, নিলে একটু যদি সুস্থ লাগে, ঈদের আগে কোনো কাজ হয় নাই, আমার মনে হচ্ছে না যে ঈদ হচ্ছে, গরু কিনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এটা বাঁচেছি। আর গরু তো একা দিচ্ছি না, সবাই মিলেই দিচ্ছে, কিন্তু আমার পরে এই দায়িত্বটা বেশি, তার কারণ গরু কিনা এখনও কষাই ঠিক করা হয় না, কাটার জন্য মাংসটা কাটবে, তাকে ঠিক করতে হবে, মেটাইতে হবে, সেসব কিছু ঠিক হয় না, আমার মাথার ভিতর টেনশনে আছে। দেওয়াটা এখন শেষ হয়েছে, এখন ঘুমাবো, ঘুম ধরছে প্রচণ্ড পরিমাণ, আর ঘুমাবো এখন। আর শেষ করে স্যালাইনটা আমি নিজে নিজেই খুলে ফেলছি, খুলে এখন ঘুমানোর জন্য বসছে। আর ওই দেখেন আমার মেয়ে বসে আছে, ছোটোটা,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।